আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন ইদানিং সাধারণ মানুষের মধ্যে খুব তীব্রভাবে দেখা দিয়েছে। সেই প্রশ্নটা হলো যে এই যে লন্ডনে একটা বৈঠক হলো ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের, সেই বৈঠকের পর অনেকে এমনটা ভেবেছিলেন তাহলে বুঝি রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু বৈঠক শেষে তারা যখন ডক্টর ইউনূস যখন দেশে ফিরলেন, তখন তার কোনো কর্মকাণ্ডে, তার কোনো কথায়, তার প্রেস উইং এর কোনো কথায় কেউ কি বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, টের পেয়েছেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে? বরঞ্চ আমরা বিভিন্ন ইস্যু দেখলাম যে প্রত্যেকটা ইস্যু নির্বাচনকে বিলম্বিত করার একটা অবস্থায় চলে যাচ্ছে। এরই মধ্যে গতকালকে চূড়ান্ত প্রকাশটা আমরা পেলাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে। তিনি বললেন, এই অবস্থায় কিসের নির্বাচন? তার মানে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তা। উনি বলছেন যে এই মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো প্রশ্ন ওঠে না। তো এটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, আপনাদের খুবই পরিচিত মুখ, আহ, জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি যখন কালকে শুনলেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে এই বাস্তবতায় কিসের নির্বাচন, নির্বাচনের বাস্তবতা এখন নাই, নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই, আপনি কি একটু অবাক হয়েছিলেন নাকি স্বাভাবিক মনে করেছিলেন? ধন্যবাদ আপনাকে। আমার যতদূর মনে পড়ে মাসখানেক আগেই সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সন্দিহান, এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিং সেটা যে তুমি মানে ক্ষমতাধররা যখন কোনো কথা বলে তুমি সেটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে আমার ট্রেনিং, এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি আপনি যদি রিয়েল সাংবাদিক হতে চান। তো এই কারণে আমি তখনই আপনার অনুষ্ঠানে বলেছিলাম এবং আমি লিখেছিলামও যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না। আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারে যারা আছেন তাদের বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন। একটা জিনিস লক্ষ্য করেন, তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন, এটা আবারও আমি বারবার বলবো যে দেশের ট্যাক্স পেয়ারের কোটি কোটি টাকা খরচা করে সেখানে গেলেন একটা কি পুরস্কার না কি একটা আনার জন্য। যাই হোক, এটা হলো সব মানে পাপোয়াস। তো মেন উদ্দেশ্য ছিল সেটাই। আর সেখানে উনি 10 লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছেন। তো এইগুলো হচ্ছে আমাদের তথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা। যাই হোক, অন্য প্রসঙ্গে পরে আসবো। তো সেটা নিয়ে অনেক হইচই হলো সংবাদ মাধ্যমে, টিভি, তারপরে ইউটিউব, সব জায়গায় যে এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে আগাবে। কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই। যতদিন এটার তারিখ ঘোষণা না হবে, রোডম্যাপ না হবে, ততদিন এই আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এবং আমি কয়েকবারই লিখেছি এটা, যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার প্রধান হলো ইউনূস সাহেব। আমি এখন তাকে ডক্টর বা প্রফেসর এগুলার করি না, তার কারণ উনি আমার শ্রদ্ধা ভক্তি সব হারিয়েছেন। তো উনি আসার লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে। তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার ওনার সঙ্গে যে দেখা হতো, অনেকে বলা বলি করলো যে হয়তোবা তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে, কবে ঠিকঠাক করা যাবে এগুলা। কিন্তু তারপরেও কোন সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনি নাই। কেমন? তারপরে যতই দিন যাচ্ছে, ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে জাতীয় নাগরিক পার্টি, এটা কিন্তু ওনার দল, এটা কিন্তু ভুললে চলবে না। যদিও বলে যে না আমরা নিরপেক্ষ, ওরা ছাত্ররা রাজনীতি করুক, কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে। এটা আমাদেরকে বেসিক জিনিসটা মাথায়, এবং ওদেরকে দিয়েই
বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। এখন বলছে যে ওরা কি বলছে, আমরা এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচার ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা এই আন্দোলন করি। ভালো কথা, আমরা কেউ চাই না। কিন্তু আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন, আমরা যে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপর, যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না। প্রথমে আমি বলেছি যে কতগুলো পজিটিভ দিক। একটা জিনিস যে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে, এবং স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে দেশ ভালোভাবে চলবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগে দেওয়া হবে, তারপরে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হবে, এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা, আমারও সেটাই ছিল। কিন্তু আমি যতই দিন দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না, এবং ইউনূস সাহেব এগুলোর দিকে কোনো দিকে নজর না দিয়ে উনি শুধুমাত্র তার নিজের আখের গোছানোর জন্য বিভিন্ন নির্বাহী আদেশে বিভিন্ন সুযোগ সুবিধা উনি নিচ্ছেন। উনি বারবার বিদেশে চলে যাচ্ছেন কোন রকম দ্বিপাক্ষিক ইয়ে ছাড়া, মানে আমন্ত্রণ ছাড়া এগুলো করে যাচ্ছে। এর ফলটা দাঁড়ালো কি, আইন শৃঙ্খলা চরম অবনতি শুরু হয়ে গেল সব জায়গায়। এবং দুর্নীতির যে ব্যাপারটা, আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের 10 তারিখে, মানে উনি ক্ষমতা নেওয়ার 2 দিন পরে। আমি বলেছিলাম, স্যার আপনি দুটো জিনিস এনশিওর করেন। একটা হলো দুর্নীতিকে আপনি মানে যে কোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন, এবং 2 নাম্বার আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, যাতে কেউ কোনো ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে, বিচারকে যেন প্রভাবিত না করতে পারে। এটাই আমাদেরকে চাওয়া।